আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি পাকিস্তানি নেহারি। তো এই পাকিস্তানি নেহারি রান্না করার জন্য এখানে আমি এই যে বড় সাইজের দুইটা গরুর পা নিয়ে নিছি, একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিছি। এখন প্রথমে এই নেহারিটা রান্না করার জন্য আমি একটা মশলা বানাবো। এই যে প্রথমে নিয়ে নিব আমি একেবারে ভরে ভরে 4 চামচ আদা রসুন পেস্ট। যেহেতু আমার গরুর পাটা অনেক বেশি, এই যে নিয়ে নিলাম। এখন যে যতটুকু ঝাল খান ওই অনুযায়ী দিবেন, আর নেহারি একটু ঝাল হলেই ভালো লাগে। এখন এখানে আমি দিয়ে দিব 4 চামচ মরিচের গুঁড়া, এই যে, আর দিব 3 চামচ হলুদ গুঁড়া, এই যে 3 চামচ দিব ধনে গুঁড়া। একদম ভরে ভরে দিলাম, নেহারি বলে কথা, তাই না? এখন দিব আমি 2 চামচ জিরা গুঁড়া, আবার রান্নার শেষে তো দিবই। 1 চামচ দিব গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমার বাসায় বানানো। এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে মশলাটাকে একসাথে গোলায় নিব, তাহলে এই নেহারির টেস্টটা অনেক ভালো আসবে। এই যে আমি সবকিছু একসাথে মিশাই নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য এই যে একটা পাতিল বসাই দিছি। এবার আমি চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব হাফ কাপ তেল, এই যে দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে দিব আস্ত কিছু গরম মশলা। এখানে আছে 7-8টা এলাচ, 2টা কালো এলাচ, আর গোলমরিচ আছে 10-12টা, আছে 10-12টা, একটা স্টার এনিস 10-12টা লং, আর 2টা দারুচিনি, 3টা তেজপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিব আমি হাফ কিলো পেঁয়াজ কুচি। যেহেতু আমার গরুর পা একটু বেশি, এই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে নেব। এই যে দেখেন, মাশাআল্লাহ মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে আসছে, আর এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে যাকে বলে সুগ্রান। তো যাই হোক, আজকের এই পাকিস্তানি নেহারি রান্না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে এখন আমি মাংসগুলা বা গরুর পাগুলা দিয়ে দিব, দিয়ে প্রথমে ভালোভাবে কষায় নিব। এটা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। রুটি, নান, পরোটা সবকিছুর সাথে কিন্তু অনেক ভালো যায়। এই যে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে কষায় নিব প্রথমে, আর চুলা আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখা আছে। যে এখন আমি একটু নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশাই দিব। প্রথমে তো ভালো মতো এটাকে কষায় নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কালারটা দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি খেতেও অনেক টেস্টি হবে। এখন আমি ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট কষায় নিব প্রথমে। এই যে আমি 25 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার গরুর পাগুলা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে দিব পানিটা, এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে পুরোপুরি এই অংশটা ডুবাবো না। যদি এই অংশটা ডুবে যায় তাহলে এই যে ভিতরের যে মজ্জাগুলি বা মগজ সেটা বেরিয়ে আসবে। এই জন্য আমি আর পুরোপুরি ডুবাবো না। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি 3 ঘন্টা এটাকে রান্না করব। 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আশা করি আমার পাকিস্তানি নেহারিটা হয়ে যাবে। তো আমার সাথেই থাকেন প্লিজ। এই যে আমি 3 ঘন্টা পর আসলাম। দেখেন মাশাআল্লাহ আমার পাকিস্তানি নেহারিটার লুকটা দেখেন কত সুন্দর আসছে, এবং সুন্দর একটা গ্রানও চলে আসছে, আর প্রত্যেকটা মাংস একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এইভাবে আমি একটু উঠায়া দেখাই, তারপর সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার আজকের পাকিস্তানি নেহারির নলিটা কেমন হয়েছে, একেবারে তুলতুলে মোমের মতো।
এখন আমি এটাকে সার্ভ করব, সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তো খাওয়াইতে পারতেছি না, আমার এটা কিন্তু অনেক বড় দুঃখ। তো আমার সাথেই থাকেন আপনারা। এই যে নিয়ে আসলাম আমি আমার পাকিস্তানি নিহারি সার্ভ করে। এখন নিহারি দেখে তো আর চুপ থাকা যায় না, আমি এই যে নিজে খাওয়ার জন্য দেখেন মাশাআল্লাহ, দেখেন একেবারে সফট, হাড্ডি থেকে খুলে আসছে। এটা খাওয়ার জন্য নিয়ে নিলাম অ্যারাবিয়ান তমিজ। এই যে তমিজটা নিয়ে নিলাম, আর সাথে থাকবে পেঁয়াজ আর লেবু। তো আমার প্রিয় ভাই বোনদের ছাড়াই আমি একটু টেস্ট করি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু প্রথমে ঝোলটাই দেখে দেখি কেমন হইলো, সাথে দিয়ে দিই একটু লেবু চিপে, কারণ আমার বাসায় সবাই অপেক্ষা করতেছে একসাথে খাওয়ার জন্য। তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে। আর আমার এই নিহারিটা একেবারে গরম, হাত দেওয়া যাচ্ছে না, তারপর আমি একটু বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন একেবারে সফট মাংসটা। তো যাই হোক, আজকে আমার এই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে, যেটা হলো টোটাল আমার 4 ঘন্টার মতো লাগছে এই পাকিস্তানি নেহারিটা রান্না করতে। আপনারাও বাসায় বানান, বাসায় বসে হাইজেনিক ভাবে এই নেহারি খান, বাহিরে না খেয়ে। তো যাই হোক, আজকে আমার রান্নাটা শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।